দর্শক, এবারে আমরা তেলের বাজারে আরো খবর জানবো। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে রাজধানীর শান্তিনগরে, সেখানে রয়েছেন রাকিব হোসেন। রাকিব, সয়াবিন তেলের দ্রব্যমূল্যে যেসব দাম বৃদ্ধি হচ্ছে সেগুলো সম্পর্কে আমাদের জানাবেন। শাকিল, আপনি তো বলছিলেন যে সয়াবিন তেলের দাম বৃদ্ধির একটা পায়তারা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে যে দরে সয়াবিন তেল বিক্রি হচ্ছে, বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি বিক্রি হচ্ছে 189 টাকা, এবং সেখানে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন সেখানে 3 থেকে 4 টাকা লাভ রাখা যাচ্ছে, এবং 5 লিটার যে বোতল সেটা 900 টাকার উপরে বিক্রি হচ্ছে, এবং পাম তেলের যে বাজার দর এখন সেটা কিন্তু 165 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে আমরা ট্যারিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাব পর্যবেক্ষণ করে দেখেছি, বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের টন বিক্রি হচ্ছে 1111 এবং যেটা গত বছর এই সময় ছিল $796 থেকে এবং সর্বোচ্চ $1076 পর্যন্ত। তো সেই হিসাবে কিন্তু গত বছরের তুলনায় এবছর সয়াবিন তেলের দাম একটু বেশি আন্তর্জাতিক বাজারে, এবং এটার সাথে কিন্তু আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ইন্স্যুরেন্স অনেক কিছু যোগ হবে, এবং সেই যোগ হয়ে কিন্তু এটার দাম দাঁড়াচ্ছে কিন্তু এই পর্যায়ে এসে বিক্রি হচ্ছে। এবং আমরা যদি সেটার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের আমরা যদি সেখানে লিটার প্রতি দাম বলতে চাই, তাহলে এখন 130 টাকা 75 পয়সা বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রতি লিটারের দাম পড়ছে, এবং সেটা এক সপ্তাহ আগে ছিল 129 টাকার মতো, অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে 1.5 টাকার মতো বেড়েছে। তো 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 আমরা যেটা জানাতে এই মুহূর্তে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে গত বছর এই সময় খুচরা বাজারে সয়াবিন তেলের যে দাম ছিল সে তুলনায় কিন্তু বেশ কিছুদিন ধরেই সয়াবিন তেল বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাড়তি দামে মানুষ কিনে অভ্যস্ত হয়ে গেছে, যেহেতু ব্যবসায়ীরা কিছুদিন আগে তারা দাবি জানিয়েছিল যে তাদের আন্তর্জাতিক বাজারের সাথে যেন দাম সমন্বয় করা হয়। তো সেই হিসাবে কিন্তু অনেকদিন ধরে বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন কিন্তু এই মুহূর্তে যে বাজার দর আছে সেটা কিন্তু বাড়ানোর বা নতুন করে সমন্বয়ের তেমন খুব একটা যৌক্তিকতা দেখা যাচ্ছে না। তারপরও ট্যারিফ কমিশন বিষয়টি পর্যালোচনা করছেন, এবং তারা বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা করছেন এবং নিজেদের মতো পরীক্ষা নিরীক্ষা করছেন। তবে গতকালকে যে ব্যবসায়ীদের সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক শেষে বাণিজ্য সচিব যেটি জানিয়েছেন, তাদের দাবির যৌক্তিকতা আছে, কিন্তু প্রতি লিটারে যে 10 টাকা বাড়ানোর যেই দাবি তারা জানিয়েছেন সেটি হয়তো যৌক্তিক না। এটা নিয়ে হয়তো শীঘ্রই কোনো সিদ্ধান্ত আসতে পারে। শাকিব। জি রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাজধানীর শান্তিনগর থেকে যুক্ত হয়েছিলেন রাকিব হোসেন। এবার চলে যাবো রাজধানীর বাইরে, রংপুরে, সেখানে রয়েছেন ফখরুল শাহিন। ফখরুল, রংপুরের কি অবস্থা আমাদের একটু জানাবেন। শাকিল, আমি আছি রংপুরের সবচেয়ে বড় বাজার সিটি বাজারে, এবং এখানে এসে সবার সাথে কথা বলেছি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে। তো এখানে এসে যেটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে আগাম জাতের যে সবজিগুলো উঠেছে বাজারে সেগুলোর দাম কিন্তু আকাশচুম্বী। আমরা যদি বলি যে শিম আছে আগাম জাতের, এটি কিন্তু 220 থেকে 240 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এটি পাইকারি বাজারে আসলে যে দামে বিক্রি হচ্ছে, খুচরা বাজারে কিন্তু এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। সুতরাং এই আগাম জাতের যে সবজি এটি কিন্তু ক্রেতাদের হাতের নাগালের বাইরেই বলা যায়, এবং এছাড়াও যে টমেটো আছে বা যে সবজিগুলো আগাম জাতের আছে এগুলোর দাম কিন্তু অনেক বেশি, এবং বাকি যে সবজিগুলো আছে লাউ থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি এবং বেগুন, এগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যে দাম দেখেছি এবং বর্তমানে কিন্তু একই দাম দেখছি। আর সয়াবিন তেল বা মশলা জাতীয় যে বাজার আছে সেখানে আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু আমরা জানতে পারছি যে সয়াবিন তেল সেটি কিন্তু এই পাইকারি বাজারে 189 টাকা লিটার বিক্রি হচ্ছে। আমরা দোকানদারের সঙ্গে কথা বলেছি, বিক্রেতার সঙ্গে। তবে খুচরা যে বাজার আছে সেখানে কিন্তু আরো বেশি দামে বিক্রি হচ্ছে, সেখানে 200 থেকে 210 টাকা লিটার পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে খোলা তেল সয়াবিন। এবং যেটি বোতলজাত তেল সেটি কিন্তু পাইকারি বাজারেও আসলে বোতলের
যে নির্ধারিত যে মূল্য লেখা আছে সেটি নিলেও আসলে খুচরা বাজারে আসলে বোতলের গায়ে যেটি লেখা আছে তার চেয়েও কিন্তু বেশি দাম নেওয়া হচ্ছে। তো এরকম এই ছিল এখানকার সর্বশেষ। শাকিল। ফখরুল শাহিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব চুয়াডাঙ্গায়, সেখানে রয়েছেন রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গার তেলের সার্বিক অবস্থা কি দেখছেন? দাম বৃদ্ধির খবর আমাদের জানাবেন। শাকিল, চুয়াডাঙ্গার বাজারে সবজির যে অবস্থা ছিল আজ থেকে 2 সপ্তাহ আগে, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। অর্থাৎ কিছু সবজির দাম কমেছে, আর যেগুলো ঊর্ধ্বগতি ছিল সেগুলো কিন্তু কমেনি। কাঁচামরিচ আজকে চুয়াডাঙ্গা বাজারে বিক্রি হচ্ছে খুচরা 150 টাকা কেজি, আর উঠতি যে সবজি শিম সেটিও 150 টাকা কেজি। এছাড়া অন্যান্য সবজি মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যে মিলছে। আর এর বাইরে অন্যান্য নিত্যপণ্যের বাজার আমি বাজার ঘুরে দেখেছি। ভোজ্য তেল যেটি সয়াবিন তেল, সেটি কিন্তু লিটারে সরকারের যে বেঁধে দেওয়া দাম অর্থাৎ 189 টাকা লিটার, সেটি এখনো বিক্রি হচ্ছে। তেলের বাজার আপাতত স্থিতিশীল আছে, কিন্তু মাংসের বাজার বেড়ে গেছে। চুয়াডাঙ্গাতে গরুর মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা কেজি, দেশি মুরগি 550 টাকা, এবং পোলট্রি মুরগির দামও বেড়ে গেছে। পোলট্রি মুরগি 200 টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে। তো এই অবস্থার চালের বাজার মোটামুটি স্থিতিশীল আছে, কিন্তু আটার বাজার বেড়ে গেছে। প্রতি কেজি আটা প্রায় 10 টাকা বেড়ে গেছে। তো এই অবস্থার মধ্যে মানুষ তারা বলছেন যে আসলেই সবজির বাজার বর্ষার কারণে একটু বাড়লেও অন্যান্য নিত্য পণ্যের যে বাজার সেটি যেন না বাড়ে, এই জন্য তারা বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছে। আর ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিং করলে বাজার পরিস্থিতি মোটামুটি তাদের নাগালের মধ্যে থাকে। আর ব্যবসায়ীরা বলছেন যে তারা যেভাবে কিনছেন সেভাবে আসলে বিক্রি করছেন। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা বাজার পরিস্থিতি এই বেশি কম উঠানামা এই দামের মধ্যেই কিন্তু বিরাজ করছে। শাকিল। লিটন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর আমরা জানছিলাম। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।